ইরান সংকটকে কেন্দ্র করে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহে যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রভাব এখন বাংলাদেশের কৃষি অর্থনীতিতেও স্পষ্ট হয়ে উঠছে। সবচেয়ে বেশি চাপ পড়ছে সেচ নির্ভর ধান চাষে। মানিকগঞ্জের কৃষকরা বলছেন, প্রয়োজন অনুযায়ী জ্বালানি না পাওয়ায় মাঠে ঠিকভাবে সেচ দেওয়া যাচ্ছে না। এতে ধান ক্ষেত শুকিয়ে যাচ্ছে, চারা দুর্বল হয়ে পড়ছে, আর আসন্ন মৌসুমের ফলন নিয়ে তৈরি হচ্ছে বড় ধরনের অনিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মানিকগঞ্জের বিস্তীর্ণ ধানক্ষেত, চারপাশে এখন ধান রোপণের ব্যস্ত সময়, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও কৃষকের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। মানিকগঞ্জে ধান চাষি মোহাম্মদ ইউসুফ নিজের জমিতে কাজ করছেন। সীমিত জ্বালানিতে চলছে সেচ। অনেক সময় পাম্পের জ্বালানি একেবারেই নেই, শুকিয়ে যাচ্ছে জমি, দুর্বল হয়ে পড়ছে চারা। ৩৫ বছর বয়সী এই কৃষকের ভাষ্য, ধানই তাদের বেঁচে থাকার প্রধান ভরসা, কিন্তু জ্বালানি সংকট তাদের গভীর বিপদে ফেলেছে। দিনে পাম্পের লাইনে দাঁড়াতে হয়, আর রাতে জমিতে কাজ করতে হয়। অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মেলে না জ্বালানি। তেল পাইলাম না ভাই, ওদের কষ্ট করে আসলাম, বড় গাড়িতে 50 টাকার তেল পুরে আসলাম, আবার 50 টাকার তেল পুরে চলে যেত। জমিতে পানি কতটুকু তেল দিয়ে আইছি, যে ক্ষেতগুলো বাকি থাকবে এগুলো কালকে দিতে হবে। মানিকগঞ্জের বিস্তীর্ণ ধান ক্ষেত শুকিয়ে যেতে দেখা যাচ্ছে। অনেক জায়গায় চারা হলদে হয়ে গেছে, বৃদ্ধি থেমে আছে। সময় মতো সেচ না পাওয়ায় ফলনের সংখ্যা বাড়ছে। মার্চের শেষ দিকে বাংলাদেশে ধান বপনের মৌসুম শুরু হয়, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধান চাষে নিয়মিত ও পর্যাপ্ত সেচ প্রয়োজন, কিন্তু ইরান যুদ্ধ ঘিরে তৈরি হওয়া জ্বালানি সংকট সেই সেচ ব্যবস্থাকে ব্যাহত করছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে ফলন কমে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এতে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি প্রভাব পড়তে পারে দেশের খাদ্য সরবরাহেও। এই সময় আসলে তাদের তেলটা বেশি লাগে, কিন্তু সরকার তো একটা নির্ধারণ করে দিয়েছে, আমরা ওই নির্ধারিত যে শিডিউল ওইভাবে আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু তাদের চাহিদা মিটতেছে না। কৃষকের একটাই প্রত্যাশা, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হোক, মাঠে ফিরুক নিয়মিত সেচ, আর ধান খেতে আবার ফিরে আসুক সবুজের স্বস্তি। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।